মা আয় আয় আমার কোলে আয় রে। জ্বলন্ত খুনি মাটারে কোলে উঠাইয়া ডাক দেয়, কয় মা গো কি হয়েছে বল। ও মা রাতের মধ্যে তুই কি বিয়ে করতে চাইছি না মাছের মাথা? ডাক দেয়, কয় আব্দুল্লাহ রে আমি কিন্তু বিয়ে করতে চাই না রে বাবা, আমি বড় মাছের মাথাটা চেয়েছিলাম রে বাবা। ও বাবা রে, তোর আব্বা যখন বেঁচে ছিল জনতার বাজার থাকিয়া বড় বড় মাছ কিনতো রে বাবা। ও বাবা রে, আর তোর বাবা মারা যাওয়ার পরে বহুদিন পর তুই বড় মাছ নিয়ে আসছিস রে বাবা। আমি বৌমারে বললাম, বৌমা আমি আজকে মাছের মাথাটা খাবো। ওই সময় বৌমা ডাক দেয়া কয়, ও আম্মা জানা আপনার ছেলেও তো মাছের মাথা পছন্দ করে, যখন আপনি খাইতে বলবেন তোমার ছেলেও খাইতে বলবে। ওই মধ্যে বললেন, বৌমা আমি যে তোমাকে কথাটা বলেছিলাম, এ বাবা রে এই কথাটা একবার দুইবার তিনবার বলার পরে সত্য কথাটা তোরে কইল না, আমার বিয়ের কথাটা বলল। মারে কোলে করে নিয়া হেঁটে হেঁটে পা পা করিয়া বাড়িতে চলে আসলো। বিবি ডাক দেখো, গো স্বামী তুমি দেখতে কালো, তোর বুদ্ধি যে ছিল ভালো, তোর মা কেন বাড়িতে আবার আসলো? এবার বিবি স্বামী ডাক দেখো, বিবি রে চিন্তা করলাম ওই জঙ্গলের মধ্যে আমি যে রাখিয়া দেয় আজ অথবা কাল ওই আমার মাটা হেঁটে হেঁটে পা পা করিয়া আবারও বাড়ি আসতে পারে। চিন্তা করলাম বিবি রে একটা বুদ্ধি বাড়ি কইলাম, আমার আঙ্গিনার মধ্যে একটা গর্ত খুঁড়িয়া বিশাল বড় গর্ত খুঁড়িয়া ওই গর্তের মধ্যে মাটাকে আমি চাপা রাখতে চাই, কেমন বুদ্ধি হবে? এবার বিবি ডাক দেখো, স্বামী গো তুমি দেখতে কালো, তোমার কথা লাগাই কিন্তু ভালো, তোমার মাথার মধ্যে কিন্তু বুদ্ধি আছে, কথা কন না কেন? ডাক দেখায়, স্বামী রে তুমি দেখতে কালো, তোমার কথা লাগা কিন্তু ভালো, তোমার মাথায় বুদ্ধি আছে। ও স্বামী আঙ্গিনার মধ্যে গর্ত খোঁড়া। এবার স্বামীটা আঙ্গিনার মধ্যে গর্ত খুঁড়িয়া এবার বিবিকে ডাক দেখা, বিবি রে এ খালি হাতে মাকে যদি ফেলে দেয় মা তো কিছুই হবে না। চিন্তা করে দেখলাম ওই বাপলা নামের গাছটা আছে, কাটার গাছটা আছে, কিছু ডাল কাটিয়া গর্তের মধ্যে রাখি কেমন হবে? বউ ডাক দেখায়, স্বামী রে তোর মা যখন বাপলা নামের কাঠা যখন ওই গর্তের মধ্যে রাখবা, তোর মা যখন ওই গর্তের মধ্যে ডান দিকে যখন নড়বে গায়ের মধ্যে লাগবে, রক্তগুলো ভালো ফিঙ্কি দিয়া বাইর হবে, খুবই ভালো হবে। দৌড়াও দৌড়াও, গাছ কাটিয়া ডাল কাটিয়া গর্তের মধ্যে ফেলে দেয়। ওরে মুসলমান, আব্দুল্লাহ দৌড় দিয়া ওই বাপলা নামের গাছটা ডাল কাটিয়া রে কাঠার ডালগুলো গর্তের মধ্যে ফেলে দিয়া এবার চিন্তা করলো, বিবি রে আসো তো আসো তো আসো, আমি গর্তটা খুললাম আরো খুঁড়ে লাগবে কিনা, তুমি একটু মাথাটা হালিয়া দেখো। যখন আব্দুল্লাহর বউ যখন মাথাটা হালাইছে, আব্দুল্লাহ বউয়ের গর্দনা ধরিয়া ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আমার ভাইরা, আব্দুল্লাহ বিবিকে যখন গর্তের মধ্যে ফেলে দিল, এবার আব্দুল্লাহ ডাক দেখা, বিবি রে এখন কেমন লাগে? কয়, স্বামী রে তুমি তো দেখতে কালো, তোমার কথা লাগে খুবই ভালো, এখন তো তুমি দেখতে কালো কিন্তু তোমার কথাগুলো লিখতেছে তিতা, তোমার কথা আর আগে ছিল মিঠা, এই জায়গা তোর মা থাকার কথা আমি কেন? ডাক দেখা বিবি গর্ত থেকে সত্য কথা বলতো, আমার মা কি বিয়ে করতে চাইছে না মাছের মাথা চাইছে? ডাক দেখা, স্বামী রে গর্ত থেকে ওঠাও, ওয়াল্লাহি আল্লাহর কসম ও স্বামী গো মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, তোমার মা বিয়ে করতে চায় নাই, তোর মা কিন্তু মাছের মাথা চেয়েছে। ও মুসলমান রে, এর কেন মান মহিলারা দৌড় দিয়া আসিয়া ওই বিবি তেলে টান দিয়া গর্ততে উঠাইয়া বিবি ডাক দেখায়, ও এলাকার বুঝান, এলাকার খালা, এলাকার ভাবি, আমি যা ভুল করেছি এই ভুল আর আজ থেকে তোমাদেরকে করতে দিব না, আমিও আর করব না। ও মুসলমান বাবাজিরা রে, এলাকার মধ্যে অনেক জলম দুখুনি মা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দেখে, বাবা রে আমার 4টে সন্তান, 4টে ছেলে আমারে পোষে না, আমাকে দেখে না। ও বাবা রে, এই ময়দানের মধ্যে যখন আমি আছি একজন আল্লাহর বান্দা ডাক দেখা, বাবার আসিদে মা বাবার নিয়ে কিছু কথা বলতে হবে, মা বাবার খেদমতের কিছু কথা বলতে হবে। আমার ওয়াজের পয়েন্ট এটা ছিল না, কিন্তু সময়ের অভাবে তবে একটা মেসেজ দিয়া দিলাম, যাদের মা বেঁচে আছে রে, বাবা বেঁচে আছে রে, আজকে রাতের মধ্যে এই মার্কেটে যাইয়া এক পোয়া তুমি ঝালমুড়ি নিয়া বাড়িতে যাইয়া মার হাতে দিবি, মা দেখিয়ে তোর মার মনটা খুশি হয়ে যাবে। ও যুবক ডাক দেখায়, নবী গ আমার বান্দা তোমার উম্মত গুলোকে জানাইয়া দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও
অসৎ পথের মানুষগুলোকে সৎ পথে আনার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখার জন্য নবীজি আমি রব্বুল আলামিন একটা বুরহান নামের কোরআনুল কারীম দিলাম। কোন বান্দা যদি দিনের বেলা না পড়ে রাতের মধ্যে ঘরে যাইয়া এই কোরআনটাকে জড়াইয়া চুমা দিয়ে ডাকতে করে আল্লাহর কোরআন 1 বছর থেকে তুমি আমার ঘরে পড়ে আসো, ও কোরআন রে তোমাকে ধরতে পাই না পড়তে পাই না, কোরআন রে আজ উজু বানাইয়া তোর বুকে নিয়ে চুমা দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখে নবীজি কোন বান্দা যদি আমার কোরআন কেমনে বুকে জড়াইয়া নিয়ে আদর করতে পারে, আমি আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক বানাইয়া ওই বান্দাকে জান্নাতি মেহমান বানিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। জীবনের মালিক তুমি সারা জীবন বাসে না, তুমি সারা জীবন চলে না রে, জীবনের মালিক তুমি সারা জীবন বাসে না। এ জীবন চলার জন্য কোরআন দিয়া করলে ধন্য, ঠিক না? এ জীবন চলার জন্য কোরআন দিয়া করলে ধন্য, তোমার দোয়া কোরআন পায়া পড়তে পারলাম না রে, জীবনের মালিক তুমি সারা জীবন বাসে না। এ জীবন চলার জন্য পা দিয়া করলে ধন্য, তোমার দোয়া পা পাইয়া মাহফিলে আসতে পারলাম না রে, জীবনের মালিক তুমি সারা জীবন বাসে না। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, অনেক যুবক এখনো মার্কেটের মধ্যে ঘুরতেছে, কথা বলেন। এই মাহফিলের মার্কেটে মেয়ে যদি ঘুরছে একটা, এই মেয়েটার পিছনে যুবক আছে 10টা, আছে না নাই? হাজারো যুবক বোঝে না প্রেমিকা ছাড়া, আমি বুঝি না আল্লাহ কোরআন ছাড়া। হাজারো মেয়েরা বোঝে না প্রেমিক ছাড়া, আমি বুঝি না আল্লাহ কোরআন ছাড়া। এক নজর না দেখিলে কোরআন দুনিয়ায় আন্ধার হয়, তুমি রাসূল পাশে থাকিলে নাই কোনো মর ভয়। কথা কয় না কেন ভাইরা? চলবে কি? চলবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, একেবারে তো সব বলে দেওয়া যাবে না, আমি ধীরে ধীরে বলবো আর আপনারাও ধীরে ধীরে শুনতে হবে। যে যুবক ভাইরা দাঁড়ানো আছে মার্কেটের মধ্যে আছে, এরা মঞ্চে এসে হাজির হবে। কয়েকদিন আগে একটা মাহফিল গেলাম, মঞ্চে যাইয়ে দেখি রে 3-4টা মানুষ স্টেজের মধ্যে বসা আছে। আমি বললাম আল্লাহ গো, এই জায়গায় কি মাহফিল হবে কি হবে না, মানুষ আসবে কি আসবে না। আমি কুমড়িকে বললাম ভাই আমাকে কয়টার সময় দিবেন? রাশিদি ভাই আপনাকে ফুল 10টার সময় দেব। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি পাটগ্রাম থানা জগৎ বাড়ি নিয়ে আনে, আমি ওটার সঙ্গে সঙ্গে ময়দান ভরপুর হয়েছে। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা রে, আর লম্বা করলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই তাকবীর কিন্তু দেয় নাই, জোরে গন্ধ আল্লাহু আকবার। জবান দেওয়ার মালিককে। ও মুসলমানের 16 বছরে যদি মাহফিলে যদি তাকবীর জোরে দিত, আমলিক বাধা দিত, আর এখন বাংলাদেশে 5 আগস্টের পরে মাহফিলের মধ্যে যত বড় তাকবীর দেন না কেন, কোন জালেমের বাচ্চা কি বাধা দিতে পারবে? কোন জালেমের বাচ্চা যদি
এই ময়দানে যদি বাধা দেয় ধবলগড়ির মুসলমানরা ওই জালেমকে ডাক দেয়া জিব্বাটাকে টান দিয়া সকালবেলা কুত্তারে নাস্তা খাওয়াবে। এই ধবলগড়ি মাটিতে জালেমকে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দিবে না। কথা কণ্ঠে কিনা? পালারে পালা ওরে দিল্লি পালা, নইলে তোদের গলায় ঝুলিবে জুতার মালা। ওরে হক হয়ে আছে বাতিল তো পালাইছে, ছিনিয়ে নিয়েছে তার জয়ের মালা। পালারে পালা ওরে জলদি পালা, নইলে তোদের গলাও ঝুলিবে জুতার মালা। ঠিক হবে না? মাইক বাদ দিয়ে মুখ দিয়ে করবে। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যে জায়গায় কোরআন কারীম তেলাওয়াত হয়, ও বান্দা যদি পড়তেও না পারো, কোন বান্দা যদি কোরআন পড়তে না পারে, আয়াতটা শুনিয়া যদি আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ বলে আসমান জমিন যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবে। জোরে গন্ধ আল্লাহু আকবার। এ ধবলগড়ি মুসলমান, কোরআন মজা লাগে কি লাগে না? কোরআনুল কারীম রে এত জাদু এত মধুরে। মক্কার মধ্যে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করত, আল্লাহ নবী তেলাওয়াত করে, রাতের মধ্যে আবু জাহল চিন্তা করলো, না না আমার নেতারা সবাই বাইরে যা ঘুমাইছে, আমি একাই আর বাইরে যাব না, আমি যাইয়া আমার ভাস্তা যে কণ্ঠে তেলাওয়াত করে, আমার ভাস্তার দরজায় দাঁড়াইয়া আমি মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার বলে না। আবু জাহল ঘরে কোনায় দাঁড়াইয়া মুহাম্মাদের কোরআন শুনে সকালবেলা যখন হয়ে যায়, আবু জাহল চিন্তা করলো, আল্লাহ গো আর মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, সকাল হয়ে যাচ্ছে, আমার নেতারা যদি দেখে আমার দল থেকে চলে যাবে, না না আর শোনা যাবে না। ও মুসলমান বাবাজিরা রে, মক্কার মধ্যে যদি আবু জাহল যদি কোরআন শুনে, যদি মুহাম্মাদের কণ্ঠ শুনে রে, আজকে বাংলাদেশের মধ্যে আবু জাহেল রাতের মধ্যে মুহাম্মাদের কোরআন শুনতো, সকালবেলা প্রতিপদ জারি করে দিয়া মুহাম্মাদের উপর মামলা ঝামলা দিয়েছে। কথা কণ্ঠে কিনা? ও মুসলমান রে, বাংলাদেশের বক্তার কণ্ঠ দিয়ে রাতের মধ্যে কোরআন শুনে সকালবেলা বক্তাকে জেলখানায় বন্দী করে। কথা কন না কেন? ও মুসলমান ভাইরা, বাংলাদেশের মধ্যে একজন বক্তা, একজন মুফাসসির ছিল, তার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব। কথা কন না কেন? আমার ভাইরা রে, চট্টগ্রামে যখন মন্ত্রী যখন কথা বলতো, লক্ষ লক্ষ মানুষগুলো ময়দানে ছুটে যায়, ইহুদিরা হিন্দুরা আবু দিলওয়ার সাইদি সাহেবের কাছে যাইয়া মুসলমান হয়ে যায়। ও মুসলমান, হঠাৎ করিয়া জালেমরা বুদ্ধি করিয়া আল্লামা পাকিকে জেলখানায় বন্দী করিয়া রে 1 বছর 2 বছর নয় 12 বছর জেলখানায় বন্দী করে আল্লামা পাকিকে বিদায় করলো। আমার আল্লাহ ডাক দেখো, বাংলার মুসলমান রে, তোমরা চিন্তা করো না, একজন পাখি বিদায় নিয়েছে, আমি বাংলাদেশে 1000 পাখি ময়দানে পাঠিয়ে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লামা পাখি যখন বিদায় নিল রে, ময়দান ফাঁকা হলো না। বলে হুজুর আর কে আসলো? হঠাৎ করিয়া ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে ছুটে আসলো। আল্লাহু আকবার। ডক্টর মিজানুর রহমান আজহারির কণ্ঠ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষগুলো ছুটে যায়। ও মুসলমান রে, হঠাৎ করে জালেমরা হাসিনার কানে কানে গিয়ে বলে, ও হাসিনা সরকার, তোমার তো ছিল বারবার দরকার, আর একজন আলেম যাচ্ছে, বলে ওর নাম কি? বলে ওর নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। বলে ওর জায়গা হবে না, বাংলাদেশে পাচার করিয়া বিদেশে পাঠিয়ে দাও। কথা কণ্ঠে কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারিকে বিদায় করিয়া দিল। হঠাৎ করে দেশ ফাঁকা হয়ে গেল। না না, ফাঁকা হলো না। আমার আল্লাহ রব্বুল আলামিন আর একজন বক্তা পাঠালো, তার নাম হলো মুফতি আমিরে হামজা। আমার ভাইরা, আমির হামজার কণ্ঠ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। ও মুসলমান রে, হঠাৎ করিয়া রে আমির হামজাকে জেলখানায় বন্দী করিয়া 3 বছর জেলখানায় বন্দী করে রাখলো। ও মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলেন, শুধু ডক্টর মিজানুর রহমান আজহারি না, আমির হামজা না, আমি বাংলাদেশের মধ্যে ও মুসলমানের
বাংলাদেশের একজন কোরআনের হাফেজ, নাম হলো বাইজিদ, তার বাড়ি হলো সিলেটের মধ্যে। এই বাইজিদ 162টা দেশকে হারে দিয়া সোনার বাংলাদেশে সোনার মেডেল পুরস্কার এসেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, গতকাল রাতের মধ্যে দেখলাম বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের হাফেজকে কোরআনের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরস্কার দিয়েছেন। বাংলাদেশের মধ্যে একবার দুইবার তিনবার নির্বাচন করিয়া সংসদে যাইয়া এই 15টা বছর ধরে কোন আলেমকে জেলখানায় বন্দী করে নাই, কোন আলেমকে হত্যা করে নাই, কোন হাফেজকে হত্যা করে নাই। ও মুসলমান, এই জালিমা সরকার রে রাতের মধ্যে হেফজখানার দরজাগুলো বন্ধ করে দেয়া, গুলি করিয়া রে ছোট ছোট বাচ্চাগুলা কলতাগুলো ঝাঁঝরা করিয়া বঙ্গোপসাগরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান, এই বাংলাদেশ শাহজালাল আছে রে, এই বাংলা শাহপুরান আছে, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, হাফেজের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে জালিমা সরকার কত আলেমকে হত্যা করলো, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ ডাক ডাক কয়, আমি আবাবিল পাখি পাঠিয়ে দিলাম, বাংলাদেশের মাটি আর খসাবো না, আমি আর আসমান দিয়ে টান দিয়া তারে দিল্লি পাঠাইয়া দিব। 2-3 জায়গা ঠিক। লিল্লাহি তাকবীর। চলবে কি? বক্তা নিয়ে আসবো? তাহলে কারণ দাদা চিল্লি বেলার মন চায় না। এই চিল্লাইতে 2014 সাল থেকে মঞ্চে কথা বলি, 25 সাল বিদায় দিলাম। এই তো 25 তারিখে সিলেটে প্রোগ্রাম করে চলে আসলাম। আল্লাহু আকবার বলেন। আমি তো আপনার এলাকার ছেলে না, কি করেন আপনারা? ওয়াজ আমার সাজাইও নাই, ওয়াজ ধরিও নাই, আয়াত তো এখনো আলা আছে। আর এরই পাশে যে বক্তা আসে, আমারও করার কিছু নেই, তোমারও করার কিছু নেই, ঠিক কিনা বলেন? এমনকি ওয়াজ কি চলবে? চলবে কতক্ষণ? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার সত্য কথা বলেন তো, এই ধর্মের চাকরি করার অবস্থায় আমি কি চোর ছিলাম? আমি কি ডাকাত ছিলাম? আমি কি বাটপার ছিলাম? ও মুসলমান, কি অপরাধ করছিলাম গো? কি দোষ করছিলাম গো? এই ধর্মপুরি 7 বছর থাকার পরে হঠাৎ করিয়া কোন না কোন মামলা এই জালেমরা চক্রান্ত করিয়া আমাকে তো জেলখানায় পাঠিয়ে দিলাম। ও মুসলমান, জেলখানা থেকে বাইরে হইয়া আমি পাটগ্রাম থানা ঢুকলাম। মানিক এসার সাথে দেখা হলো, বলে মানিক ভাই রে, আমার মামলাটা কিসের হয়েছে বলেন তো? এবার মানিক ভাই ডাক দেয়া কয়, রাশিদি ভাই, আকাশের যত তারা, পুলিশের তত ধারা, মামলা মানে ঝামলা, আপনার কোনো দোষ ছিল না, 3টা লোকের চাপে আপনাকেও জেলখানায় পাঠিয়ে দিয়েছিলাম। ও মুসলমান, সেই দিনের কথা আপনাদেরকে বুঝাতে পারবো না। 5টি বছর হয়ে গেল সোনার চান জেলখানা, আমার বাবাও জানে না, আমার দাদাও জানে, আমার মাও জানে না। জেলখানার ভিতরে যখন ঢুকলাম গো, আর যখন একটা হয়ে যায় গভীর রাতে জেলখানার ভিতরে আল্লাহর কোরআনটা নিয়ে কান্দি, বলে আল্লাহ গো, হেফজখানা চালাই, ও আল্লাহ মসজিদ চালাই, আমি জেলখানার ভিতরে কেন? 3 দিন পরে আমার জলম দুঃখিনী মাকে আমি ফোনটা লাগাইলাম, ও গো মা, বাড়িতে সবাই কেমন আছো? মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক ডাক, বাবা সন্তান রে, 3 দিন ধরে জেলখানায় আছে, যে আমলিকে লোকলা বলতেছে তোর নাকি 5 দিন রিমান্ডে দিয়েছে। ও বাবা, রিমান্ডে মানে কি? তোর নাকি কারেন্ট শর্ট করবে। আমি কই মা গো, তোর বৌমা কোথায়? আমার বিবিকে যখন ফোনটা লাগাইলাম, আমি বিবিকে বললাম, বিবি তুমি কেমন আছো? আমার বিবি রে একটা চিৎকার দিয়ে উঠে, যার কথা বলতে পারে না। আমি সঙ্গে সঙ্গে জলম দক্ষিণ মাকে বললাম, মা গো, আল্লাহ তোরে 4টা সন্তান দান করেছে রে মা, 3টা সন্তান হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই। ও গো, আমি জুব্বা পরে দিছি, ও গো, আমি টুপি মাথায় দিয়েছে, আমি কোরআন হাফজ করেছে। ও মা গো, ইসলামের কথা বলতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে জালেম রাজু ফাঁসির কাছে ঝুলায়, বাংলাদেশের মধ্যে কোন জালেমের কাছে রাশিদি বক্তা মাথা নত করবে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা,
আমার বন্ধুগণ, আস্তে আস্তে বলে, ধীরে ধীরে শুনে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মধু দিল, কোরআনুল কারীমের মধ্যে জাদু দিয়েছে। এ ধবলগুড়ি মুসলমান, আমি তো আয়াত তেলাওয়াত করব রে, জবানটা বন্ধ করবা না, একই সাথে আল্লাহু আকবার বলবা। ও মুসলমান রে, এই ওয়াজটা কিন্তু আপনারা দেখবেন না রে, আগামী কালকে মিডিয়ার ভাই আছে এই বাংলাদেশের মধ্যে সব মুসলমানরা দেখতে পারবে। কোরআনুল কারীম তেলাওয়াত করব, একই সাথে জবানটা ছেড়ে দিয়া আমার সে পড়ানো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই কিন্তু কয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওগো নবীজি, আল্লাহ পাক বলতেছে, ওগো নবীজি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। বলেন তো, যে আল্লাহ বলছে চিন্তা নাই, যে আল্লাহ বলছে কোনো ভয় নাই, আর কি কোনো ভয় আছে? আরো কোনো ভয় আছে? ও মুসলমান রে, এই কোরআনুল কারীম থেকে বিদায় করার জন্য যদি আগামীকালকে বাংলাদেশের মধ্যে যতগুলো কোরআন আছে, এই কোরআনগুলোকে যদি আমরা পুরো ছাই করে দেই, নদীতে ভেসে দেই, কোরআন কি নিস্তব্ধ হবে? হবে কি? যদি আগুন লেগে ধ্বংস করে দাও পৃথিবীর সমস্ত বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু মুতিম্মু নূরিহি, যাদের মোবাইল আছে মোবাইল রেকর্ড করে নাও, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওগো নবীজি, একদল বাধা দিবে, তারা হবে কাফের। ওগো নবীজি, আমার বাতি জ্বলছে, জ্বলবে, পৃথিবীর কোনো জালেমের শক্তি নাই আমার বাতিকে নিস্তব্ধ করার জন্য। জয় আল্লাহু আকবার। আল্লাহর নবী মানুষের বাইতে প্রেমে দাওয়াত দিতে যায় রে, রাহমাতাল লিল আলামিন, কথা আমার নবীর কালিমার দাওয়াত দেয়। ও বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী মসজিদে যাইয়া হাজির হলো। আল্লাহর নবীজি নামাজ শেষ করিয়া হযরত আলীকে ডাক দেখো, আলী রে, আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি উত্তর দাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করতে চান? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আলী রে, তুমি বলো তো আলী, ঈমান কাকে বলে? ঈমান নামের দৌলত কি? এবার আলী চিন্তা করল, আল্লাহ গো, এই জায়গার মধ্যে আবু বকর আছে, এই জায়গার মধ্যে ওসমান আছে, এই জায়গার মধ্যে উমর আছে, কোন সাহাবীকে বলল না, আমাকে কেন বলল? মনে হয় এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন হবে। আল্লাহ নবীকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান নামের দৌলত কি? আমি বলতে পারবো না। আল্লাহ নবী ডাক দেখো, আলী রে, তুমি ফজরে যখন আযান হবে তুই মসজিদে আসবা না। আলী চলে গেল, আযান যখন হয়ে যায়, এবার আলী উযু বানাইয়া মসজিদের দিকে দৌড় দেয়। নামাজ শেষ করার পরে আল্লাহ নবী ডাক দেখা, আলী রে, তোমাকে আমি আসা নিষেধ করলাম, তবু তুই মসজিদে আসলে কেন? ওই মুহূর্তে আলী আর কোনো কথা বলল না। এবার নামাজ শেষ করিয়া আল্লাহ নবী ডাক দেখা, আলী রে, জোহরে আযান হবে, তুই মসজিদে আসবা না। আলী আবার চলে গেল, জোহরে আযান হয়ে যায়, মসজিদের মধ্যে আলী দৌড় দেয়। এবার আলীকে আবার নিষেধ করলো, তুমি আসরে আসবা না। আলী আসরের আযান যখন হয়ে যায়, আলী উযু বানাইয়া মসজিদের দিকে দৌড় দেয়। এবার আল্লাহর নবী ডাক দেয়, আলী রে, তুমি আবার মসজিদে আসলো কেন? মাগরিবের আযান হবে, তুই মসজিদে আসবা না। ওই মুহূর্তে আলী চিন্তা করল, আল্লাহ আমি এখন কি করে? আমার নবীজি আমাকে বারবার নিষেধ করে, আমি তো মন তো মানে না, মসজিদে আমি থাকতে পারি না। ও মুসলমান, এ ধবলগুড়ি মুসলমান বাবাজিরা, এ যুবক ভাইরা, এ পদ্মালের মা বোনেরা, জীবনে মোবাইলের মধ্যে
মধ্যে অনেক ওয়াজ শুনেছেন রে মা, দিলটা নরম করে দিয়া ভালো করে শুনে নেন রে মা। হযরত আলী রে ইশার নামাজ পড়ে আলী কি যখন নিষেধ করলো, আলী বাড়ি চলে গেল। এবার ইমাম হোসেনকে ডাক দেয়া কয়, ইমাম হাসানকে ডাক দেয়া কয়, বাবা ইমাম হাসান রে, ও বাবা হোসেন রে, ওই ঘরের মধ্যে একটা রশি আছে রে, রশিটা বাড়ি করিয়া আমার হাতের মধ্যে বান্ধাও, পায়ের মধ্যে বান্ধিয়া আমাকে বিছনার মধ্যে শুইয়া রাখো। ইমাম হাসান মুস্কি মুস্কি হাসে আর ডাক দেয়া কয়, বাবা গো তোমার হাতের মধ্যে কেন বান্ধিব গো বাবা, তোর পায়ের মধ্যে কেন বান্ধিব? ওই মুহূর্তে আলী ডাক দেয়া কয়, ইমাম হাসান রে তুমি বুঝবা না, রশি বাড়ি করিয়া আমার পায়ের মধ্যে রশি লাগাও, আমার হাতের মধ্যে রশি লাগাও। ইমাম হাসান আর হোসাইন দৌড় দেখো হাতের বড় রশি বাড়ি করিয়া ইমাম হাসান আর হোসাইন আলীর হাতের মধ্যে রশি লাগাই দিল, পায়ের মধ্যে রশি লাগাই দিল। ও মুসলমান, আলী বিছনার মধ্যে ঘুমাইয়া যায়। ফজর যখন আজান হয়ে যায় রে, আলীর কানে আজান যখন পড়েছে, সঙ্গে সঙ্গে আলীর হাতের বান ঠাস করে খুলে গিয়েছে। আল্লাহু আকবার। আজান শেষের পরে আলী উযু বানাইয়া রে মসজিদের দিকে দৌড় দেয়। 3 নম্বর কাতারে দাঁড়াইয়া যায়। আল্লাহর নবী সালাম ফিরিয়া দেখে আলী 3 নম্বর কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দেখো, আলী রে তোমাকে আমি ফজরে বললাম, তুমি তবু মসজিদে আসছো, জোহরে নিষেধ করলাম তবু তুমি মসজিদে আসলা। ও আলী রে তোমার মন খারাপ কেন? তুমি এখন আসলে কেন? আমার কাছে আসো। আলী কাছে যা পাশে বসলো, ডাক দেখো, আলী রে তোমার হাতের মধ্যে রক্ত কেন, পা দিয়ে রক্ত পড়ে কেন? ওই মধ্যে আলী ডাক দেখো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যখন আমাকে রাতের মধ্যে বলেছেন আমি মসজিদে আসা নিষেধ করেছেন, ও নবী গো ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত আজান যখন হয়ে যায় আমি উযু বানাই আমি মসজিদের দিকে দৌড়ে যাই। নবী গো আপনি যে আমাকে নিষেধ করেছেন আমিও আসতে চাই না, কিন্তু নবী গো রাতের মধ্যে বিছনায় শোয়ার সময় আমার ছেলে হাসানকে বললাম, আমার ছেলে হোসেনকে বললাম, বাবারে দৌড় দিয়া যাইয়া গত রশি বাড়ি করিয়া আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া দে, হাতের মধ্যে রশি লাগাইয়া আমার বিছনার মধ্যে শুইয়া দে, আমি যখন ফজর আজান হয়ে যাবে ও নবী গো মসজিদের মধ্যে বেলাল আজান দিবে, নামাজটা শেষ হয়ে যাবে, আমি আলী যে মসজিদ না যাই, ও নবী আপনি যে আমারে না দেখেন তাহলে আপনি মন খারাপ করবেন না। ও নবী গো এই সিদ্ধান্ত নিয়ে রাতের মধ্যে রশি লাগাইয়া পায়ের মধ্যে রশি লাগাইয়া বিছনার মধ্যে ঘুমাইয়ে গেলাম। নবী গো বেলাল যখন আজান দিল আমি বিছনায় থাকতে পারলাম না, যখন বেলাল আল্লাহু আকবার বলেছে হাতের বান ঠাস করে খুলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দাও, আলী রে ও বাবা তুমি ঈমান নামের দৌলত কি, ঈমান কাকে বলে তুমি জানো না? যে বান্দা আযান হয়ে যায় মসজিদে দৌড় দেয় এর নাম হলো ঈমান নামের দৌলত। জোরে জোরে করা সুবহানাল্লাহ। ও মুসলমানের আর একটু সামনে যাই, আল্লাহর নবী জনাবে রাগ করতেছেন আপনারা, চলবে কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, বুকের ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির ভিতরে চলে যায়। ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা ডাক ডাক, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? ও আল্লাহর নবী আমার বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমার জ্বর বেড়ে গেছে, ও নবী গো আমি মনে আর দুনিয়ায় থাকবো না, আমি আজকেই মনে হয় চলে যাব। আল্লাহর নবী ওই মধ্যে ডাক দাও, খাদিজা রে সব কথা আমারে শোনাও, তুই মৃত্যুর খবর আমারে শোনাইও না। এবার খাদিজা ডাক দাও, নবী গো আমার মন বলে আমি মনে হয় থাকবো না, বুকের ব্যথা পটপট করে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে। ও নবী গো আমি আপনাকে কয়টা প্রশ্ন করব নবীজি, আপনি যদি মেনে নেন আমি কবরে যাই আমি খুশি থাকবো। ও নবী গো আপনি মেনে যদি না
না না না, আমি কবরে যাইয়া খুশি থাকবো না। আল্লাহ নবী ডাক দাও খাদিজা, তোমার কি কি প্রশ্ন আমাকে বলো, আমি শুনতে চাই। ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা ডাক দেয়, কয় নবী গো, আমি যদি মারা যাই, ও নবী গো, আপনি বাজার যাইয়া সাদা কাপড় কিনবেন না, দামি কাপড় কিনবেন না। ও নবী গো, আপনার যে বুড়া জুব্বা আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা দিয়া আমার খাদিজারে আপনি কবরে নিয়ে যাবেন না। ও ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর শর্ত আমি আপনাকে দেয়া দেয়। ও নবী গো, আমি যদি খাদিজা, আমি যদি মারা যাই, ও নবী গো, আপনি কাউকে গোসল করতে দিবেন না, আপনি নিজের হাত দিয়ে গোসল করাবেন। আপনি বলেন তো, আপনি আমার গোসল করাবেন কিনা? আল্লাহ নবী ডাক দেওয়া খাদিজারে, ঠিক আছে, আমি তোমার গোসল করাবো। ও নবী গো, 3 নম্বর প্রশ্ন করতে চাই, নবী গো, আপনি যে আমার যখন সাদা কাপড়টা যখন পরানো শেষ হয়ে যাবে, নবী গো, বাজার যাইয়া তুমি আতর কিনতে পারবা না। ডাক দাও, কেন? ওই মতে খাদিজাতুল কুবরা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমার ঘরের কোণার মধ্যে একটা শিশি আছে, ওই শিশিটা আপনি একটু নিয়ে আসেন। আল্লাহ নবী হেঁটে হেঁটে পাপা করিয়া ওই ঘরের কোণায় যাইয়া শিশিটা নিয়ে আসলো। আল্লাহ নবীকে ডাক দাও, নবী গো, এই শিশির মধ্যে যে জিনিসটা আছে, ও নবীজি, আমাকে যখন সাদা কাপড় পরা শেষ হয়ে যাবে, এই পানিটুকু আপনি আমার গায়ের মধ্যে লাগাই দেবা। আল্লাহ নবী ডাক দেওয়া খাদিজারে, এটা কোন পানি, কিসের পানি? ওই মধ্যে খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, নবী গো, আপনি যখন দাওয়াতি কাজ সরিয়া আপনি বাড়িতে যখন আসেন, ও নবীজি, আমি দেখেছি মাঝে মাঝে আপনি যখন ঘামতেন, আমার আঙ্গুল দিয়া ওই ঘামের পানি গুলো আমি শিশির মধ্যে আমি ঢুকাই রেখেছি। ও নবী গো, আমি যখন শিশিটার ওই পানিটা যখন আমার গায়ের মধ্যে লাগাইয়া রাস্তার মধ্যে যখন যাই, এলাকার মহিলাগুলো ডাক দেখায়, খাদিজারে, তোমার গায়ের মধ্যে কি জান্নাতি সেল লাগাইছো? তোমার শরীর থেকে জান্নাতি গ্রহণ কেন? ও খাদিজা, তো ওই আতরটা আমাকে একটু দাও। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন আতর ব্যবহার করি না, আমি কোন সেন্ট ব্যবহার করি না, আপনার ঘামের পানি আমার শিশির মধ্যে লাগাইয়া দিয়েছে। ও নবী গো, আপনার শিশির পানিগুলো, ঘামের পানিগুলো আতর মনে করিয়া আমার গায়ের মধ্যে লাগাইয়া দিবা। বলে ঠিক আছে, আমি মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর শর্ত হলো, ও নবীজি, আমি যদি মালায় যদি যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে জানাজার নামাজ পড়াইতে দিবেন না। নবী গো, আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। নবীজি কয়, ঠিক আছে, আমি তোমার জানাজার নামাজ পড়াবো। আর দেখো নবী গো, আর একটা শর্ত আছে। বলে কি শর্ত? মেনে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি অন্য কোনো ব্যক্তি যদি কবরের মধ্যে না নামায়, আপনি নিজে নামিয়া আমাকে মাটির মধ্যে শোয়াইয়া বাঁশের ছাউনিগুলো বিছাইয়া কলা পাতাগুলো দিয়া আমার বুকের মধ্যে মাটি দিয়া, নবীজি গো, আপনার সাহাবীরা যদি সবাই যদি চলিয়া যায়, আমার কোনো দুঃখ না, আমার আপত্তি নাই। ও নবী গো, ওই কবরের মধ্যে আমার পাশের মধ্যে আপনি বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত মন কি নকি রাখবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নবী কবর থেকে চলে যাবেন না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও ধর্মগুরুর মুসলমান বাবাজিরা রে, এ যুবক ভাইরা, এ পতালের মা বোনরা, দিলের কাঙ্খা দিয়া ভালো করে শুনেন রে মা। আর জীবনে এলাকার মধ্যে দাওয়াত হয় কিনা, আগামীকাল এই কণ্ঠটা এলাকার মধ্যে বাজবে না। ওরে মা, খাদিজাতুল কুবরার কথা শোনার পরে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে। খাদিজাতুল কুবরা দাফন কাফন শেষ হয়ে গেল, কবরে বসিয়া বসিয়া আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবারা ডাক ডাকা, নবী গো, আর কান্না করার তার নেই গো নবী, আর সময় নাই, তাড়াতাড়ি চলেন, আপনাকে বাসায় নিয়ে যাই। আল্লাহ নবী ডাক দেখায়, সাহাবারা রে, তোমরা সবাই চলে যাও, আমি চলে যাব না, যতক্ষণ পর্যন্ত মন কি নকি রাখবে না, যতক্ষণ সওয়াল জবাব হবে না, আমি নবী ততক্ষণ পর্যন্ত কবর থেকে চলে যাব না। ওই মুহূর্তে রে
রাব্বুল আলামিন ডাকটা কয় ওরে জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দে রে, আমার বন্ধুকে কানে কানে জানাইয়া দে মুনকির নকির খাদ্যুল কুবরার সওয়াল জবাব আমি আল্লাহ নিজে ঘোষণা করে নিলাম। জয় জয় কান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটা পয়েন্ট চলে গেল, 2 নম্বর পয়েন্ট চলে গেল, 3 নম্বর পয়েন্টে চলে যায়। 3 নম্বর কথাটা বলি বাজান গো, একটু মিঠা লাগবে, দিলের কানটা দিয়া বয়ানটা শুনে যান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জামাই হযরত আলী কাররাম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেল। ও মুসলমান বাবাজিরা রে, যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়। যুদ্ধের ময়দান থেকে বাড়ি চলে আসলো, চিন্তা করলো আমার বিবি যে কেমন আছে, একটু বাইরে যাইয়া আমার বিবিকে আমি একটু দেখে আসি। ও মুসলমান, আল্লাহর নবীর জামাই হযরত আলী কাররাম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে বাড়ি যায়। বাড়ি যাইয়ে দেখে রে আঙ্গিনার মধ্যে ইমাম হাসান মাটির মধ্যে গোড়াগড়ি করতেছে, ইমাম হোসাইন মাটির মধ্যে গোড়াগড়ি করতেছে। আর ভোটটা লড়াইয়া ফিমকি ফিমকি দিয়ে ডাক দেখায় ওরে মা, আমার বাবা তো যুদ্ধের ময়দানে চলে গেছে রে মা, একটু মেহেরবানি করিয়া সুদার মধ্যে চলাইয়া একটু আমার মুখের মধ্যে কিছু দাও রে মা, আমার ইমাম হাসান আর হুসাইন থাকতে পারতেছি না। আল্লাহ নবী জামাই আলী কাররাম রাতের মধ্যে বাড়ি আসিয়া দেখে রে ইমাম হাসান মাটির মধ্যে গড়াগড়ি দেয়, ইমাম হোসাইন মাটির মধ্যে গড়াগড়ি দেয়। গড়াগড়ি করতে করতে রাতের মধ্যে স্বামী স্ত্রী মা ফাতেমা সহ এরাকে বিছানার মধ্যে ঘুমায়া যায়। হযরত ফাতেমা গভীর রাত ডাক দেয় কয় গো আলী রে, আমার জীবনে তোমার কাছে তো ভালো দামি শাড়ি চাইলাম না, ভালো বাড়ি চাইলাম না, তোমার কাছে গাড়ি চাইলাম না। ও আলী রে, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে দিবা কিনা বলো। হযরত আলী কাররাম ডাক দেয় কয় ফাতেমা রে, আমার সংসার জীবন করতে গিয়ে তুমি আমার কাছে কোনদিন কোনো চাইলা না, শাড়ি চাইলা না, বাড়ি চাইলা না, সম্পদ চাইলা না। ও ফাতেমা রে, বলো বলো তুমি আমার কাছে কি চাও। এবার ফাতেমা ডাক দেখ আলী রে, আমি তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে একটা ডালিম ফল খাইতে চাই, তুমি আমার একটা ডালিম ফল এনে দাও। ও আলী রাদিয়াল্লাহু তাআলা কাররাম বিছনা দুটিয়া রে গভীর রাত হয়ে গেল, হেঁটে হেঁটে পা পা করিয়া পাহাড়ের কিনারে কিনারে যাইয়া যাইয়া খুঁজতে খুঁজতে একটা ইহুদির বাড়ি চলে যায়। ওই ইহুদিটা কিন্তু বাজারের মধ্যে ডালিম বিক্রি করে। ও মুসলমানে আলী হযরত কাররাম ইহুদির বাড়িতে যাইয়া ডাক দেয় ও ইহুদি ভাই, তোমরা কি বাড়িতে কেউ আছো? ইহুদি বাড়ি হয়ে আসলো। ইহুদি ডাক কি হয়েছে? ডাক দেখে ইহুদি ভাই, তোমার আমি সম্পদ চাই না, তোমার আমি বাড়ি চাই না, তোমার আমি কিছুই চাই না, তোমার হাতে একটা ডালিম যদি থাকে রে ভাই, আমার হাতে তুমি তুলে দাও। এবার ইহুদি চিন্তা করলো আল্লাহ গো, এটা তো মুহাম্মাদের দল, আলীকে তো আমি ডালিম দেয় না, না আলীর হাতে ডালিম দেওয়া যাবে না। এই ডালিম আলী যদি খায়, ইমাম হাসান খাবে, হোসাইন খাবে, ফাতেমা খাবে, তাদের শক্তি বেড়ে যাবে। না না এই ডালিমটা মুসলমানকে দেওয়া যাবে না। ইহুদি ডাক দেখায় আলী রে, আমার বাড়িতে কোনো ডালিম ফল নাই। এবার ইহুদিকে আলী কাররাম ডাক দেখায় ভাই রে, ও ইহুদি ভাই, হাতে ধরে পায়ে ধরে ভাই রে, একটা যদি ডালিম থাকে রে ভাই আমার হাতে দাও, আমার বাড়িতে আমি নিয়ে যাব। কেউ আর ডালিম দেয় না। রুমের মধ্যে পাশে তাকায় দেখে ইহুদির স্ত্রী ইমান কিন্তু প্রকাশ আনে নাই, মনে মনে ইমান কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আলীর কণ্ঠ শোনার পরে ইহুদির স্ত্রী চিন্তা করে আল্লাহ, এটা অন্য কারো কণ্ঠ হবে না, এটা আলী কাররামের কণ্ঠ, মুহাম্মাদের জামার কণ্ঠ, ইমাম হাসানের বাবার কণ্ঠ, হোসাইনের বাবার কণ্ঠ, ফাতেমার স্বামীর কণ্ঠ। এক পা দুই পা করিয়া আলীর কাছে চলে আসে। ডাক ডাক আলী গো, কি তোমার দরকার? ডাক ডাক বোনে রে, একটা ডালিমের খুবই প্রয়োজন, তোমার বাড়িতে ডালিম আছে? ওই ইহুদির স্ত্রী দৌড় দিয়া বাড়িতে যাইয়া একটা ডালিম ফল ছিল, ওই ডালিম ফলটা নিয়া আলীর হাতে তুলে দেয়। আলী আর ডালিম ফলটা পকেটের মধ্যে নিয়া গভীর রাত যখন হয়ে যায়, পাহাড়ের কিনারে কিনারে বাড়ির দিকে রওনা হয়ে যায়। পাহাড়ের কিনারে রে যাইয়া দেখে একটা
উস্কো খুস্কো বাবরি চুল রাখিয়া উস্কো খুস্কো ওই মানুষটারে পেটটা চিপিয়া পাহাড়ের নিচে শুইয়া আছে। এবার আলী যখন হাঁটে, আলীর পা শুনিয়া হাঁটার পা শুনে এবার ভিক্ষুকটা চিন্তা করছে, আল্লাহ গো, এটা অন্য কোনো ব্যক্তি নয় গলা আল্লাহ, এটা মনে হয় আলী মনে হয় আসতে আছে, আলীর কাছে যা আছে তাই আমাকে দিবে, ওর পকেটের মধ্যে যা আছে আল্লাহ তাই তোমার দিবে। আলী তো মন বড় ধন্ত ছিল না গো আল্লাহ। আলীর কাছে যখন আসে এবার ওই উস্কো খুস্কো মানুষটা রাস্তার মধ্যে শুয়ে আছে, ওই মানুষ উঠিয়া ডাক দেখায়, ও আলী কাররাম রাদিয়াল্লাহু তাআলা, তুমি গভীর রাত্রে কই যাও? ডাক দেখ আমি বাসায় যাচ্ছে। এবার ওই ব্যক্তি ডাক দেখায়, আলী কাররাম, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? ও আলী হযরত আলী কাররাম, আমি 3 দিন আমি কোনো খাই নাই, আমার পেটের মধ্যে কোনো অনেক ক্ষুধা আছে। ও আলী রে, আমার মন বলে তোমার পকেটের মধ্যে কিছু আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মন বলে তোমার পকেটের মধ্যে কিছু আছে। বলেন তো আছে না নাই? আছে না নাই? ডাক দাও আলী রে, তোমার পকেটে যা আছে তাই আমারে দাও, আমি একটু খাইতে চাই। আপনারা বলেন তো, ধগল করে মুসলমান শোনার সঙ্গে সঙ্গে মনে তখনই মনে বার করে দিত কি না? আলী এই কথা শোনার পরে ডাক দেখায়, ভাই 3 দিন থেকে কিছুই খাই নাই, তোমার পকেটে যা আছে তাই বাড়ি করিয়া আমার হাতে তোলে দাও। এবার আলী চিন্তা করলো, আল্লাহ গো, আমি এই ভিক্ষুককে রেখে যদি বাড়ি যদি চলে যাই, আল্লাহ তুমি বেজার হইবা, তোমার রাসূল বেজার হবে না। না, আমার পকেটের ডালিমটা বাড়ি করিয়া এই ফকিরকে দিতে হবে। এবার আলী কাররাম ওই পকেট থেকে ডালিমটা বাড়ি করিয়া ফকিরের হাতে তুলে দিয়া বাড়ি চলে যায়। বলেন তো আলীর হাতে কি কোনো ডালিম কি আছে? আছে কি? ওই মধ্যে বাড়ি দেয়। আলীর মন খারাপ। বাড়ি ভিতরে যাওয়ার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসে, ডাক দেয়, কয় আলী রে, তোমার মন খারাপ কেন? আমার মন বলে তোমাকে ডালিম কিনতে বলছি একটা, তুমি কিনছো 10টা, এই জন্য কি তোমার মন খারাপ? আলী চিন্তা করলো, আল্লাহ, আমার বিবি তো জীবনে কিছুই চাইলো না, আজকে একটা ডালিম ফল চাইলো। আল্লাহ, এই ডালিম ফল তো আমি ভিক্ষুককে দিয়ে আসলাম, আমার ছেলের জন্য নিয়ে আসলাম না, মেরে আমার তো বিবির জন্য নিয়ে আসলাম না, এখন আমি কি বলে? ফাতেমা ডাক দাও, স্বামী গো, মন খারাপ করার কিছু নাই স্বামী গো, আপনি যখন যখন গেলেন আমার দরজার মধ্যে কে যেন সে ডাক দিতে বলতেছে, ও ইমাম হাসান রে, তুমি কি বাড়িতে গিয়াছ? ও হোসাইন, তুমি কি বাসায় গিয়াছ? ও আলী রে, ঘুরতে বাড়িয়ে দেখি একজন আল্লাহর বান্দা 10টা ডালিম বাসার মধ্যে পৌঁছে দিয়া চলে গেল। জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান রে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরে জিব্রাইল, দৌড়া দৌড়া দৌড়াও রে, আমার আলী একটা ডালিম নিয়া ওই ফকিরকে দান করিয়া দিল। ও আলী রে, ও জিব্রাইল, আমি একটা ডালিমের বদলায় আমি ফাতেমার ঘরে 10টা ডালিম পাঠাই দিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, ওর মালিক তোমার নীলার খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। ওরে তুমি কাউকে রাখ গাছ তালাতে, কাউকে রাখ বাস তালায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। ওরে তোমার নবী নচছিল মাছের পেটে চলে গেল, মাছে তার খেয়ে ফেলল, হজম করিতে পারিল না। বলেন আল্লাহ তোমার
ওরে মালিক তোমার নীলা খেলা কেউ বোঝে না। ওরে তোমার নবী ইব্রাহিম ছিল আগুনের মধ্যে ফেলে দিল, আগুন হলো ফুল বাগিচা, বলেন আগুন হলো। ইব্রাহিমের কিছু হইল না, আল্লাহ তোমার নীলা খেলা। ওরে মালিক তোমার নীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউরে হাসাও কাউরে একিরে তোমার মহিমা, আল্লাহ তোমার নীলা। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা কি মন খারাপ করতেছেন? আপনারা কি মন খারাপ করতেছেন? আর কিছুক্ষণ কি চলবে? মুসলমান রে, এমনও মঞ্চে আছে রে বাদান রে, 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 3 ঘন্টা পর্যন্ত মঞ্চে কথা বলেছে, কোনো মানুষ ওটা বসা করে নাই, যেভাবে বসেছিল আজকে প্রমাণ করে দিলে না। আমার মন বলে আমি যদি আরো 2 ঘন্টা বলি ধবলগুলি মানুষ একটা উঠে যাবে না, কথা কন ঠিক না? ও সোনা চান যুবক রে, এই ময়দানের মধ্যে মা নাই কার, অন্ধকার কবরে চলে গেছে, বাবা নাই কার, অন্ধকার কবরে চলে গেছে, মসজিদের পাশে শুয়ে আছে, মাদ্রাসার পাশে শুয়ে আছে। আমি আল্লাহর বান্দাগুলাকে এই ময়দানে দেখতে চাই, একটু হাতটা তুলিয়া আল্লাহকে দেখান তো। আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, মসজিদের পাশে, মাদ্রাসার পাশে, পুকুরের পাশে অন্ধকার কবরে শুয়ে আছে, কার কার মা বাবা নাই? আল্লাহ তাকায় দেখো, ধকলগুড়ির মুসলমানের অনেকের মা নাই, বাবা নাই, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে শুয়ে আছে। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বলে পবিত্র জুমা দিন নামাজ শেষ করিয়া যাদের মাটা মসজিদের পাশে আছে, যাদের বাবাটা মসজিদের পাশে শুয়ে আছে, আল্লাহর নবী বলে ওই সন্তান যদি কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা আর কিলা সূরা 3 বার পড়িয়া দোয়া করিয়া দেয়, আল্লাহর নবী বলে কমের পক্ষে আমার আল্লাহ 40 বছরের কবর আযাব মাফ করে দেয়। জোরে কান আল্লাহু আকবার। এ যুবক, যাদের মানাই রে সে জানে মা হারা কত বড় ব্যথা রে, যাদের বাবা নাই সে জানে কত বড় ব্যথা রে। এই মাহফিল থেকে যখন বাড়ি যাইবা, তোর সন্তানটা সকালবেলা বলবে আব্বু গো মাহফিল থেকে আমার জন্য কি নিয়ে আসছো? বিবি ডাক দিয়ে বলবে ও স্বামী রে, ওর বাড়ি যাইয়া তুমি কি নিয়ে আসছো? কিন্তু দেখবে মার কাছে যাইবা, মার মুখটা দেখতে পারবা না। ও মুসলমানের, আজকে বাংলাদেশের সন্তানগুলোকে মাকে দাম দেয় না, বাবাকে দাম দেয় না, এরকম যুবক সন্তান আছে না নাই? এ মুসলমানদের, ঈদের দিনে রে জ্বলন্ত খুনি মাথা রে ঘরের দরজায় কাপড়টা মুখের মধ্যে লাগাইয়া চোখের পানি সেদে রাখ, দেখো আল্লাহ গো ঈদের দিনে সন্তান সেমাই মুড়ি খায়, নতুন কাপড় নিয়ে আসছে গো আল্লাহ। ও আল্লাহ গো, আমার স্বামীটা একটাই পাঞ্জাবি একটাই লঙ্ঘি গো আল্লাহ, 4টে ছেলে বড় করলাম, একটা পাঞ্জাবি দিল না, একটা লঙ্ঘি দিল না। এ মুসলমান, সত্য কথা বলতো রে, আগামীকাল যখন তার বাজার যায় দেখবে ওই সন্তানের পরনের মধ্যে চুল লাগাইছে, পায়ের মধ্যে জুতা লাগাইছে, গায়ের মধ্যে কোট লাগাইছে। তার বাবাটা বুড়ি একটা চাদর গাছ দিয়া চার দোকানে যাইয়া বিড়ি খাইতে খাইতে 72টা ছিদ্র করিয়া বাবাটা বাজারে যাইয়া একটা চাও খাবার টাকা নাই, পানও খাবারের টাকা নাই। বাবার চতুর্দিকে তাকায়, আমাকে কি একটা চা খাওয়ায়, কি একটা পান খাওয়ায়। আর সন্তান দেখবেন চার দোকান যাইয়া বন্ধু বান্ধবকে নিয়া চা খায়, পান খায়, শত শত টাকা ব্যয় হয়, কথা কন ঠিক না? সন্তান যদি বাড়ি আসে
মা দুজাক দেখে বাবা রে টাকা নাই পয়সা নাই বাবা সন্তান রে ও বাবারে বাজারে যা ও বাবারে বাজারে যাইয়া আমাদের টাকা চাদর নিয়ে আয় ওই সন্তান বলে মা গো আমার কাছে টাকা কিন্তু নাই কথা কোন ঠিক না আর বিবি দুদি রে দুই ডাক দেখো স্বামী গো তুমি দেখতে কালো লাগে আমাকে খুবই ভালো ও বিবির ওয়াজবাই যাইতেছ আমাদের আপেল নেবা কমলা নেবা যা লাগে তাই নেবা ও মুসলমান রে এরকম সন্তান কি বাংলাদেশে আছে না নাই ও মুসলমান মাকে দাম দেয় না বাবাকে দাম দেয় না ও মুসলমান আল্লাহর বান্দা যুবকটারে বড় হয়ে যায় বিয়া হয়ে গেল তার মা ডাক দেখা বাবা রে ও বাবা তুমি এক নম্বর সন্তান বাবা তুমি আমার ও বাবা আমার বউ মারে আমাকে দেখতে পায় না এবার সন্তান ডাক দেখা মারে এরা তোমার বানানো কথা বৌমা বউ তোরে খুবই ভালোবাসে ও মুসলমান রে আব্দুল্লাহ বাজার যাইয়া বিশাল বড় একটা বড় মাছ নিয়া বাড়ির ভিতরে চলে আসলো নতুন বউ মাছটা যখন কাটা শুরু করছে রে শাশুড়ি আম্মা পাশে বসে বৌমাকে ডাক দেখা ওরে বৌমা তোমার যখন শ্বশুর যখন বেঁচে ছিল বাজার যাইয়া এত বড় 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 মাছ নিয়ে আসতো আমি কিন্তু মাছের ভিজা খাই না আমি কিন্তু ঠুঙা কিন্তু খাই না ও বৌমা রে এই মাছের মাথাটা আমার কাছে খুবই প্রিয় রে বৌমা আজকে রাতের মধ্যে এই বড় মাথাটা আমাকে একটু দিবা আমি মা একটু জ্বলন্ত করে মা খাবো এবার নতুন বউ ডাক দেখো গো মা তোমার মাছের মাথা তো তোমার ছেলেও তো পছন্দ করে তোমার ছেলে যখন আসবে তখন আপনি বলবেন ও বৌমা গো আপনাদেরকে কথাটা যে বলেছিলাম তখন আমার মনে পড়ে যাবে মাছের মাথাটা তোমার হাতে আমি তুলিয়া দেব ও মুসলমানের ছেলে খাইতে বসলো রে আম্মা জান খাইতে বসলো ওই মুহূর্তে এবার আম্মা জান ডাক দেখায় বৌমা আমি যে তোমাকে কথাটা যে বলেছিলাম মা এবার বৌমা উত্তর দেয় না আবার বললো বৌমা আমি যে তোমাকে কথাটা বলেছিলাম বৌমা উত্তর দেয় না তৃতীয়বার বললো বৌমা আমি যে তোমাকে কথাটা বলেছিলাম বৌমা উত্তর দেয় না আপনার সত্য কথা বলেন তো কোন মা যদি তিনবার যদি বৌমাকে এই কথাটা বলে সন্তান যদি পাশে বসে থাকে এবার সন্তান কি জিজ্ঞাসা করবে কি করবে না ডাক দেখা বউরে মা যে বারবার কথাটা বলে তোমাকে যে কথাটা বলেছিলাম উত্তর দাও না কেন ডাক দেখা স্বামী রে তুমি তো নেতা মানছি তুমি তো আমাদের বিচার করে বেড়াও তোর মাথা হবে এখন গরম তুমি আগে খাও মাথাটা ঠান্ডা করো তারপরে বলবো স্বামী ডাক দেখা বউরে যতক্ষণ পর্যন্ত মার কথাটা বলবে না ততক্ষণ পর্যন্ত আমরা পানিও আর খাবো না ডাক দেখা স্বামী কি বলবো দুঃখের কথা হারানা যে মনের ব্যথা তোমার মা এই বয়সে বিয়া করতে চায় কি চায় বলেন তো বিয়া না মাছের মাথা এবার যুবক তো বিচার করে আসে গরম চিন্তা করল আল্লাহ রে এই বয়সে যদি 60 বছর বয়সে মাঝও বিয়ে করতে চায় আমার তো নেতাগিরি থাকবে না যেখানে পথ 8 নম্বর সভাপতি সেখানেও থাকবে না 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 বুদ্ধি করিয়া রাতের মধ্যে স্বামী এসে চিন্তা করলো ও বিবিরে তুই বলো তখন কি করা যায় ডাক দেখো স্বামী রে তুমি যে কালো কিন্তু লাগে আমার খুবই ভালো আমি জানি তুমি রাজনীতি করো তোমার বুদ্ধি ভালো আছে একটা বুদ্ধি দেই আগামীকাল সকালবেলা তোরে মারে কোলে করে নিয়া তুই সাগরটা পার করিয়া ওই জায়গার মধ্যে দিয়ে আসবা তোর মা আর বাড়িও আসবে না তোর মা আর বিয়া করতে চাবে না ও মুসলমান এই যুবক রে দিলটা নরম করে দিয়া মার কথাটা বললাম কেন রে ভাই আমার তো মা একটা বেঁচে আছে রে আমি রাতের মধ্যে মাহফিল যখন করতে যাই রে আজ যখন 3টা হয়ে যায় বাড়ির মধ্যে যখন আমি দরজায় যখন মরছে লক করে আমার থেকে আমার বিবিটাকে ডাক দেয় বিবি রে দরজা খুলে দে বিবিকে যখন ডাক দেয় বিবি ল্যাপটা টান দিয়ে আবার বেশি করে ঘুমায় ও মুসলমান এই আওয়াজটা যখন মার কানে যায় রে আমি দেখি মাকে আমি কোনোদিন 2টা বার ডাকি নাই একটা বার আমি ডাক দিয়েছি মা দেখি দরজাটা খোলাইয়া সঙ্গে সঙ্গে গেটের মধ্যে হাজির হয় মা ডাক দেখা বাবা রাশিদ রে এখন কয়টা বাজে আমি কই মা এখন রাত 4টা হয়েছে মা ডাক দেখা বাবা রে এ তোরা ঠান্ডা রাত কেমন করতে আসলি রে বাবা আমি কই মা গো মাহফিল অনেক বড় দূরে ছিল রে মা আমি মাকে ওই মধ্যে ব্যাগটা চিন্তা করলাম বিবি তো ঘুমাইছে ঘুমোতে থাক আমি মা রুমে যাইয়া সেন্টার টান দিয়া মাকে বলি মা রে বাজারের মধ্যে আমি কিছু পাই না রে মা 1 কেজি আপেল আছে 1 কেজি আপেল আমি তোর জন্য নিয়ে আসছি রে মা এই আপেল কেজিটা চুপ করিয়া তুই ঘরের মধ্যে রাখ তোর সকালবেলা তোর বউ দেখলে মন খারাপ করতে পারবে কথা কোন ঠিক না ও মারে রাতের মধ্যে তো ছুপে
মধ্যে রাখি দে, তোর বউও দেখবে না, আমার আর কেউ জানবেও না। রাতের মধ্যে মা নিয়ে যায়। এবার এই যুবকটা পরের সকালবেলা রে মাটারে কোলে করে নিয়া এবার হেঁটে হেঁটে যাইয়া, বিশাল বড় নদী ছিল, নদী পার হইয়া বিশাল বড় সাগর ছিল, সাগরে পার হইয়া বিশাল বড় জঙ্গল ছিল। এবার মা ডাক ডাকা, বাবা আব্দুল্লাহ রে আমার তুমি কই নিয়া যাও? ডাক ডাকা, মা গো আমার বিশাল বড় বন্ধু আছে, ও মা গো আমার বড় বন্ধু আছে, বিশাল বড় বলক, এই নদী পার হইয়া ওই সাগর পার হইয়া ওই জঙ্গলটা পার হইয়া তারপর আমার বন্ধুর বাড়ি। মা ডাক ডাকায়, বাবা আব্দুল্লাহ রে আমি তোর বন্ধুর বাড়ি যাবো না রে, ও বাবা আমারে আবার বাড়িতে ফিরাইয়া নে রে, আমি তোর বন্ধুবে দাওয়াত খাইতে যাব না, অনেক দূর রাস্তা আমি কেমনে যাব? মাটারে কোলে করে নিয়া বিশাল বড় জঙ্গল ছিল, ওই জঙ্গলে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে বসে রাখিয়া ডাক ডাকায়, বুড়ি মারে এই জায়গার মধ্যে তুমি থাকো, আমি সন্তান চলিয়া গেলাম। মা ডাক ডাকায়, ও বাবা আব্দুল্লাহ রে কি হলো, তুমি আমাকে কেন রাখলা? সন্তান আর কোনো কথা বলে না। ওই মতে জলম দুখুনি মারে পূর্ব দিকে তাকাই দেখে, পশ্চিমের দিকে তাকাইয়া দেখে রে আকাশের মধ্যে এত সুন্দর বিজলির মতো ফুটতেছে রে। ওই গর্তের মধ্যে আব্দুল্লাহর মা চিৎকার দিয়ে উঠে, আল্লাহ গো, ও আল্লাহ আমার সন্তানটা না বুঝিয়া না শুনিয়া, ও গো আল্লাহ আমি বড় আশা করিয়া মাছের মাথা চাইলাম গো আল্লাহ, আমার বৌমা না বুঝিয়া না শুনিয়া রে আমার বৌমা আমার স্বামীর আমার ছেলেরে কি বললো গো আল্লাহ? আল্লাহ আমি তো বিয়ে করতে চাই নাই গো আল্লাহ, চাইছি মাথার মাথাটা খাওয়ার জন্য, ও আল্লাহ আমার ছেলে বুঝে নাই গো আল্লাহ, ও আল্লাহ যেভাবে আকাশ ফুটতেছে আমি মা দোয়া করিয়া দিলাম আমার সন্তানকে সহি সালামতে আল্লাহ তুই বাড়িতে ফিরে দাও। জোরে জোরে আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ কানের মধ্যে যখন আওয়াজটা পড়ে গেল রে, আব্দুল্লাহ পিছন দিয়া দৌড় দিয়া রে জ্বলন্ত খুনি মাকে কোলে নিয়ে ডাক ডাকায়, ওরে মা গো বল বল রে মা, আয় আয় আমার কোলে আয় রে। জ্বলন্ত খুনি মাটারে কোলে উঠাইয়া ডাক ডাকায়, মা গো কি হয়েছে বল? ও মা রাতের মধ্যে তুই কি বিয়ে করতে চাইছি না মাছের মাথা? ডাক ডাকায়, আব্দুল্লাহ রে আমি কিন্তু বিয়ে করতে চাই না রে বাবা, আমি বড় মাছের মাথাটা চেয়েছিলাম রে বাবা। ও বাবা রে তোর আব্বা যখন বেঁচে ছিল জনতার বাজার থাকিয়া বড় বড় মাছ কিনতো রে বাবা। ও বাবা রে তোর বাবা মারা যাওয়ার পরে বহুদিন পর তুই বড় মাছ নিয়ে আসছিস রে বাবা। আমি বৌমারে বললাম, বৌমা আমি আজকে মাছের মাথাটা খাবো। ওই সময় বৌমা ডাক দেয়া কয়, ও আম্মা জানা আপনার ছেলেও তো মাছের মাথা পছন্দ করে, যখন আপনি খাইতে বলবেন তোমার ছেলেও খাইতে বলবে। ওই মধ্যে বললেন, বৌমা আমি যে তোমাকে কথাটা বলেছিলাম, এ বাবা রে এই কথাটা একবার দুইবার তিনবার বলার পরে সত্য কথাটা তোরে কইল না, আমার বিয়ের কথাটা বললো। মারে কোলে করে নিয়া হেঁটে হেঁটে পা পা করিয়া বাড়িতে চলে আসলো। বিবি ডাক দেখো, গো স্বামী তুমি দেখতে কালো, তোর বুদ্ধি যে ছিল ভালো, তোর মা কেন বাড়িতে আবার আসলো? এবার বিবি স্বামী ডাক দেখো, বিবি রে চিন্তা করলাম ওই জঙ্গলের মধ্যে আমি যে রাখিয়া দেয় আজ অথবা কাল ওই আমার মাটা হেঁটে হেঁটে পা পা করিয়া আবারও বাড়ি আসতে পারে। চিন্তা করলাম বিবি রে একটা বুদ্ধি বাড়ি কইলাম, আমার আঙ্গিনার মধ্যে একটা গর্ত খুঁড়িয়া বিশাল বড় গর্ত খুঁড়িয়া ওই গর্তের মধ্যে মাটাকে আমি চাপা রাখতে চাই, কেমন বুদ্ধি হবে? এবার বিবি ডাক দেখো, স্বামী গো তুমি দেখতে কালো, তোমার কথা লাগে কিন্তু ভালো, তোমার মাথার মধ্যে কিন্তু বুদ্ধি আছে, কথা কন না কেন? ডাক ডাকায়, স্বামী রে তুমি দেখতে কালো, তোমার কথা লাগা কিন্তু ভালো, তোমার মাথায় বুদ্ধি আছে। ও স্বামী আঙ্গিনার মধ্যে গর্ত খোঁড়া। এবার স্বামীটা আঙ্গিনার মধ্যে গর্ত খুঁড়িয়া এবার বিবিকে ডাক ডাকা, বিবি রে এ খালি হাতে মাকে যদি ফেলে দেয় মা তো কিছুই হবে না। চিন্তা করে দেখলাম ওই বাপলা নামের গাছটা আছে, কাটার গাছটা আছে, কিছু ডাল কাটিয়া গর্তের মধ্যে রাখি কেমন হবে? বউ ডাক ডাকায়, স্বামী রে তোর মা যখন বাপলা নামের কাঠা যখন ওই গর্তের মধ্যে রাখবা, তোর মা যখন ওই গর্তের মধ্যে ডান দিকে যখন নড়বে গায়ের মধ্যে লাগবে, রক্তগুলো ভালো ফিঙ্কি দিয়া বাইর হবে, খুবই ভালো হবে। দৌড়াও দৌড়াও, গাছ কাটিয়া ডাল কাটিয়া গর্তের মধ্যে ফেলে দেয়। ওরে মুসলমান আব্দুল্লাহ দৌড় দিয়া ওই বাবলা নামের গাছটা ডাল কাটিয়া রে কাঠার ডালগুলো গর্তের মধ্যে ফেলে দিয়া এবার চিন্তা করলো, বিবি রে আসো তো আসো তো আসো, আমি যে গর্তটা করলাম আরো খুঁড়ে লাগবে কিনা, তুমি একটু মাথাটা হালিয়া
তাকাইয়া দেখো, যখন আব্দুল্লাহর বউ যখন মাথাটা হালাইছে, আব্দুল্লাহ বউয়ের গর্দনা ধরিয়া ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আমার ভাইরা, আব্দুল্লাহ বিবিকে যখন গর্তের মধ্যে ফেলে দিল, এবার আব্দুল্লাহ ডাক দেখা, বিবিরে এখন কেমন লাগে? কয়, স্বামী রে, তুমি তো দেখতে কালো, তোমার কথা লাগে খুবই ভালো, এখন তো তুমি দেখতে কালো, কিন্তু তোমার কথাগুলো লিখতেছে তিতা, তোমার কথা আর আগে ছিল মিঠা, এই জায়গা তোর মা থাকার কথা, আমি কেন? ডাক দেখা বিবি গর্ত থেকে সত্য কথা বলতো, আমার মা কি বিয়ে করতে চাইছে না মাছের মাথা চাইছে? ডাক দেখা, স্বামী রে, গর্ত থেকে ওঠাও, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও স্বামী গো, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, তোমার মা বিয়ে করতে চায় নাই, তোমার মা কিন্তু মাছের মাথা চেয়েছে। ও মুসলমান রে, এর কারণে মহিলারা দৌড় দিয়া আসিয়া ওই বিবি তেলে টান দিয়া গর্ততে উঠাইয়া, বিবি ডাক দেখা, ও এলাকার বুঝান, এলাকার খালা, এলাকার ভাবি, আমি যা ভুল করেছি এই ভুল আর আজ থেকে তোমাদেরকে করতে দিব না, আমিও আর করব না। ও মুসলমান বাবাজিরা রে, এলাকার মধ্যে অনেক জলম দুখুনি মা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দেখে, বাবা রে, আমার 4টা সন্তান, 4টে ছিল, আমারে পোষে না, আমাকে দেখে না। ও বাবা রে, এই ময়দানের মধ্যে যখন আমি আছি, একজন আল্লাহর বান্দা ডাক দেখা, বাবা রাশিদে, মা বাবার নিয়ে কিছু কথা বলতে হবে, মা বাবার খেদমতের কিছু কথা বলতে হবে। আমার ওয়াজের পয়েন্ট এটা ছিল না, কিন্তু সময়ের অভাবে তবে একটা মেসেজ দিয়া দিলাম, যাদের মা বেঁচে আছে রে, বাবা বেঁচে আছে রে, আজকে রাতের মধ্যে এই মার্কেটে যাইয়া এক পোয়া তুমি ঝালমুড়ি নিয়া বাড়িতে যাইয়া মার হাতে দিবি, মা দেখিয়ে তোর মার মনটা খুশি হয়ে যাবে। ও যুবক, এই মাহফিলের জন্য মাটা যার অন্ধকার কবরে চলে গেছে।